কিন্তু তোমার মামাই তো এখনো বিয়ে করেনি। মামা বিয়ে করেনি, করবে, সমস্যা কি? বিয়ে করবো কেমনে, তো মুসলমানই করে নাই। আঙ্গো মামা কেন মুসলমানি করে নাই? আমার যদি ব্যাখ্যারে কাইরা দেয় ভাই কি আমার আরে তোমার না দোস্ত তা দোস্তটাই তো বেশি নিমু দোস্ত 11,000 টাকা নিমু দোস্ত হিন্দু আসিলা বিসমিল্লাহ। আচ্ছা তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এই তুমি হাসতেছো কিসের জন্য? আমি কি তোমাকে হাসির কথা বলছি নাকি? আচ্ছা, তুমি আমাকে বিয়ে করতে চাও তাই না? কিন্তু তোমার মামাই তো এখনো বিয়ে করেনি। মামা বিয়ে করেনি, করবে, সমস্যা কি? করতে আর কতদিন লাগবে? তোমার মামা বিয়ে কখনো করতেও পারবে না। শোনো, কি শুনলাম আমি? তোমার মামা নাকি বিয়ে করেনি। মানে কি বলো তুমি এসব? এটা কোনো কথা? হ্যাঁ, না না, আমি যেমনি হোক মার এটা জিজ্ঞাসা করবো। আমি কালকে মারে জিজ্ঞাসা করবো যে এটা সত্যি নাকি। আমি এক্ষুনি যাইতাছি। যাও যাও, তোমার মার কাছ থেকে জিজ্ঞেস করে সবকিছু জেনে নাও। আগে তোমার মামার ঝামেলা মিটিয়ে নাও, তারপরে না হয় বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর শুনো আরেকটা কথা, যদি এই কথা মিথ্যা হয় তাহলে তোমার চুলের মুঠি ধরে তারপরে কাজে অফিসে যে আজকেই বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, শোনো, পারলে তোমার মামার সাথে তোমার ঝামেলা মিটিয়ে এসো। মা, মা, এই যে এদিকে আও, তোমার লোক কথা আছে। কি কথা? এই মামা বলে তোমার থেকে 2-3 বছরের বড়, তো মামা তো এখন পর্যন্ত বিয়ে করলো না। আসলে বাবা বিয়ে করবো কেমনে, তোর মামার একটু সমস্যা আছে। সমস্যা কি সমস্যা? এটা বাবা তোর শুনতে হইব না, যার যার সমস্যা সে সমাধান করবো না। আরে আমার মামা আমি শুনবো না, তে বিয়ে করতেছেন এটা আমার দেখতে হবে না। কও তুমি আমারে। আরে তোর ক যাবো না এই কথা, এটা গোপন সমস্যা। গোপন সমস্যা আমি তুমি জানলে আমি জানা হারুম না। কেমনে যে কই, আসলে কও। আসলে হয়েছে কি, তোর মামা বিয়ে করবো কেমনে, তো মুসলমানই করে নাই। কি মামা এখন মুসলমানি করে নাই? জি, মামা এত বড় হয়ে গেছে এখন পর্যন্ত মুসলমানি করে নাই? এটা কিবা কথা? আমি তো এই কথা জানতাম না। এই কথা আগে জানলে তো আমি এই কথা কইলামই না। সি সি সি, তোমার তো 2-3 বছরের বড়, হ্যাঁ বলে এখন পর্যন্ত মুসলমানি করে নাই। হ্যাঁ, এটা তোর চিন্তা করতে হইব না, তোর মামারে ডাক্তারের কাছে নিয়ে যাবো। তুই এনে ভাবিস না, যা তুই তোর কামে যা। আমি তো আমার কামে যামই, কিন্তু এই খবর আমি খারাও ব্যাগের কাছেই কইতাছি যে আমার মামা মুসলমানি করে নাই এখন পর্যন্ত। আরে বেগে কাছে কবি মানে এটা গোপন কথা, তোর কাছে আমি কইতাম না, তারপর তুই কলি দিকে বারবার এই জন্য আমি কইলাম এই গোপন কথা কওয়া যাবে না। তোর মামা আর মান সম্মান টানাটা নিয়ে যাবো। হ্যাঁ, এত বড় হয়ে গেছে মুসলমানি করে নাই তো মান সম্মান যায় নাই, আর আমি কইলে মান সম্মান যাবো গা, ওটা আমি বুঝুমনি। আরে তুই বুঝবি কেন? এই ধ্যান না, কার কাছে কি কইলাম? এখন যদি এই কথা তো পারা জোরে জোরে ছড়ায়, তাহলে তো ভাই এবার আমাকে রাগারাগি করবো। চলো এই ডক্টর এই খারা, এই ওই ওই মানে মুসলমানি যে করে এর আদাম কয় না খলিফা করে? ওই তো একটা কয় আজাম কয় খলিফা কয়। আচ্ছা যেটাই হোক, ওই খলিফা নাই আদাম এটা পামো কোনে? কে তুই জানিস না? বেগই তো জানে। আমি জানি না, তুই কো আমারে। কেউ যে মিন্টু আজম খলিফা একই তো। মিন্টু আদাম হ্যাঁ। এটার বাড়ি কোনে? বাড়ি করোটিয়া পার হয়ে, হ্যাঁ। করোটিয়া যে মোড় হ্যাঁ। থেকে একটু বাম দিকে গেলে এই সামনের বাড়িটা। গরুড়ে মরে গেলে কইলে তো দেখাই দিব না? হ হ দেখাই আচ্ছা, আমি দিব তো। গেতাছি। আর দোস্ত কি রে, তুই এখন আজান খুঁজে কি করবি? তুই আর আমি না একসাথে মুসলমান হইলাম। আর ওরা আমি মুসলমানি করুম না, আরেকজন আছে ওটা করার লাগবো, ও কোন যাবো না। কোন যাবো না? না আমি তো তোর দোস্ত, আমারে কোনো তো সমস্যা নাই। সমস্যা কেউ নাই তো, আবার কাক মুক্তি হইলেও সমস্যা। না না কেউ নাই। শোন, এই খবর জানি কারো কষ্ট না। না। আমি তোরে কিন্তু কইলাম, এটা যে আমি কইছি, তুই জানি আবার কারো কষ্ট না। আচ্ছা ঠিক আছে? আমার যে মামা, হ্যাঁ। আমার মারছে 2-3 বছরের বড়, হ্যাঁ বন্ধু মুসলমানি করে নাই। হ্যাঁ? এরা মুসলমানি করেন না গো। কস কি আবার দোস্ত? হ্যাঁ, তোর মামা এখনো মুসলমানই করে নাই? আর না এর তো এই যুদ্ধ বিয়া করবার পারতেছে না, বুঝছ নাই? আচ্ছা ঠিক আছে, আমি আজম খবর দিয়ে নিয়ে আসি, তুই আবার এই খবর কারো কইস না। আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। আমি না পুরাই বোধে হয়ে গেলাম গা। ওইটা আমার কি হুনায় গেল? ওর মামা এখনো মুসলমানই করে নাই।
বুঝছেন কি আপনারা ওর বাইক নাকি সিরিয়াল পাবো। কি ব্যাপার দোস্ত কি বাসাও? আছি তো ভালোই দোস্ত, তোমার কি খবর? তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা দোস্ত রাতে যাত্রায় যাও নাই? যাত্রা কি যামু, তোমার যা শুনলাম শুনার পর তো আমি টাসকি খেয়ে গেছি গিয়া। হ্যাঁ কি শুনছো দোস্ত তুমি কও কি? কি আমার দোস্ত তুমি তো মান সম্মান ইজ্জত সব মাইরে হালাইছো, তুমি তো দোস্ত কি কম দোস্ত, কি শুনলাম দোস্ত এটা? কি হলো এইটা তো কও। তোমার বাইক না কি কইলো দোস্ত, আমি তো হইনা নিজেই ব্যাক করে গেছি গে দোস্ত। বাইক না কি কইছে? তুমি বলে দোস্ত মুসলমানি করো না দোস্ত। এটা আপনি কি কইতাছে? আমার ইজ্জত টানতেছিল আপনি, আমার প্রাণের দোস্ত এই কথা কইবার পারলেন দোস্ত আপনি এই কথা পাশে কাছে কইেন না। আমি দোস্ত কি কমু, আমি তো নিজেই ব্যাকুব হয়ে গেছি গে দোস্ত। এতদিন ধরে একসাথে দোস্তর সাথে চলতেছি দোস্ত, আমার যে আজামি দেয় না, আমি তো এই দুঃখে এই শর্মে আমি বাঁচতেছি না দোস্ত। সরমজের কোনো কথা নাই, কথা হলো দোস্ত এই কথা আপনি কারো কাছে কিন্তু কইেন না। আচ্ছা আমার বাইক আর কি কইছে? দোস্ত তুমি জানো না আমি কেমন মানুষ। তা বুঝছি। আমি একটা কথা কানে হইলে দেশ সুদ্ধা না না শান্তি দোস্ত, আমার মনে শান্তি নাই। এই কথা নয় বুঝছি, আপনি ঘটনা হলো আপনার বাইক কি কইছে এই কথা কোন আর কিছু কইছে? বাইক না যে কইছে যা কইছে ওরা তো এক কথাই বুঝা গেছে দোস্ত। তাই এখন আমার যদি কোনো টিপস মিপস দেও দোস্ত, তাহলে আমি ওটা দেখে নিব। দোস্ত আপনি ঘটনা হলো আপনার নাকি আমার দেশা কথা নাই বুঝছেন? ঘটনা হলো আপনার নাকি আমার দেহা নাই বুঝছেন? এই কথা কার কাছে কিছু কইেন না। কি কও দোস্ত তুমি, তুমি যত যাই বলো দোস্ত, দেশটা আমি আন্দার করে হালাই দিমু। আমার নাম সেই ঈশিতা। এই সাগর, তুই তো একবারে জিরো হয়ে গেলি রে, জিরো সাগর। যাই সবাইকে বলে দিও। ওয়ালাইকুম আসসালাম। আপনার এখন দেখাই যায় না? আমার এখন সময় আছে, আমার দেখা যাব। এখন শীতের সিজন না, কাম করে হারা হাইতেছি না। কলিবা সাহেব, আমার পাড়াটা একটু কাটিয়ে দেন না? পাড়া বুড়া কাটানোর টাইম আমার এখন নাই। এখন আমি মানুষ কাটাই হারা হাইতেছি না। একটা মানুষ কাটাইলে টেহা 2 থেকে 3,000 দেয়, তার মধ্যে সেটি চাইল দেয়, হলুদ দেয়, পেঁয়াজ দেয়, ডাইল দেয়, আবার দাওয়াতও দেয়। আর এখন কি আমার ওই পাড়া কাটানোর টাইম আছে নাকি? তাই বলে কি আমার টেয়া টেয়া না 100 টাকা দিব? আরে 100 টাকা, 100 টাকা ওটা টেহা হইলো নাকি? ওটা হলো গরমের দিনের কাম, গরমের দিনের কাম করবো। এখন আমার সময় নাই, যাই আমি এখন দেখি। ও তোমার তেল জমে গেছে গা, তাই না? আয় আবার গরমের দিন। এই ধ্যান দাঁড়া দাঁড়া দাঁড়া, কিসে? তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। কি কথা তাড়াতাড়ি কও, আমার মাথা মতো নষ্ট, আমার কাম আছে। তোর আবার কি কাম? আরে আমার কাম আছে, এটা তোর কোন যাবো না। আমার কাম আছে, তাদের কি করবি এটা কও। কি কাম আগে কস না। তা তোরে আমি কিনে কম, আমার তো গোপন কোনো কামও থাকতে পারে। আরে তুই সেই কাজের কথাই কও যে তোর কি গোপন কাজ থাকতে পারে, আমার কয়ে যা। মেজাজটা দিলে কিবা গরম হয়। তোর গোপন একটা কাম আমার তুই কবি, তেমন আমার গোপন কাম আমি তোর কম কিনি গা। আমি আমার মামার একটা কাম আছে, মামার একটা কাম। তোর মামার কাম? হ্যাঁ। তোর মামার আবার কি কাম? খালি কয় কি কাম কি কাম কি কাম, জব করবো মামারে। আল্লাহ রে, দিনে তো পুরো তুই খুন খারাপি শুরু করছস। হায় হায়, এইবার কাজ করিস না। দেখ তোর মামা বেশ ভালোই মানুষ, তোর মামার তুই খুন করবি কে? আরে খুন করবো আমি একবার কইছি। তাহলে ওই জব খালি ওই খুন 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 করলে করে নাকি? জব তো করে। জব হয়তো খুন একই তো হইলো, এক জায়গায় দিয়েই গেল। না এক জায়গা দিয়ে গেল না তো, আরেক জায়গা দিয়েও যায়। আরেক জায়গা দিয়ে যায় মানে? আরে আমি আজামের নিয়ে গেতাছি, তুই বুঝবি না। আজাম? হ্যাঁ আজাম কে রে? হন, বুঝতাছি না কিছু, কি কইতাছস এগুলা? আরে হন আমি কই, এই কথা জানি আবার কারো কষ্ট না। কি? মনে কর যে আমার মামা এই বিয়া শাদি করবে পারে না, কিছু কিনি গে কিন্নি গে নিশ্চয় দাঁতাল নিবে। তোর একটা চর দিয়ে এবার মনে করছে পুকুরে ফেলা দিন। এর চেয়ে বড় সমস্যা। নিশ্চয় বড় সমস্যা। হ্যাঁ কি জানাই পড়তাম করে নাকি? আরে না, ওর চেয়ে বড় সমস্যা। তাইলে? মনে কর যে আমরা তো আরো ছোট থাকতে থাকতে মুসলমানি করছি না, হ্যাঁ আমগো মামা তেমন মুসলমানি করে নাই। তোর মামা এখনো মুসলমানি করে নাই? এই আল্লাহ রে আল্লাহ। এই কথা জানি আবার কারো কষ্ট না। আরে না না, এগুলা আমি কাউরেই কমো না। হইছে এমন ভাবে আস্তে আস্তে মনে হয়তো কর বাদ থবি না, কোশ না কিন্তু কাউরে, আমি কে আছি। যা যা, আরে আমি কারো কাছে কমো না রে দোস্ত, নিশ্চিন্তে থাক। কি দিহানে তো জরুরি কথা কইতেছিলাম, পুরো না ভুলে গেলাম।
লেখছে মুসলমানি করাবেন সুন্নাতে খাত না, তার মানে এটাই। হ্যাঁ, এই যে চাকু মাকু, এই যে পাইছি আপনি হলে বলেন গান আরে আয় না পেশাব করতেছি, আপনি দেখেন না পেশাব করতেছি। ও পেশাব করতেছেন, আচ্ছা করেন, আমি ধারেছি আপনার সামনে এখন আমার পেশাব পাবো, আবো না কি করবেন কর, তাড়াতাড়ি কর। হ্যাঁ? আপনার কথার মধ্যে কথা হলো আমার মামারে কাটান নাকবো, আমার কি কি নিগাম আপনার দেখে আমার 5 লাখ টাকা হবো নাকি? আপনার মামারে কাটা লাগবো? হ্যাঁ, আমার মামা মেলা বড় হয়ে গেছে গা, আপনার চেয়েও বড় হইতে পারে। ঠিক কয় কি? হ্যাঁ, আমার চেয়ে বড় মানুষ এখানে মুসলমানি করার নাই। আরে আমি কি কমু, আমার মা আমার আইসে কইলো যে আমার মামা মুসলমানি করে নাই, তাই আমি চিন্তা করছি আমার মামার যে মানে বিয়া করবো পারে না, মানুষে নানান কথা কয়, তাই আমি আমার মামারে মুসলমানি করাই দিব। কোনো সমস্যা নাই, যাইতা দইরা কাম করে দেবো, চলেন যাই। আচ্ছা আহেন। ইস্টার দেন, আইডি মেলা করবেন। আইডাই যাই, আপনার আবার কোন আহেন, আহেন। যাই না, আপনি আগে আগে যান, আপনি আগে যান, তাড়াতাড়ি যান। আহেন তাড়াতাড়ি আহেন, তাড়াতাড়ি যাইতেছি আহেন। সপ্তাহ মতো করবার দিন নাই। চাচি, চাচি, তা কি শুনলাম? কি শুনলাম? সাগর মামারে বলে মুসলমানি করাইতেছেন? এই কথাটা কেটা কইছে? দিহানি তো বললো। দিহান কইছে না? ছেড়ে নিয়ে আর পারলাম না। তা ভালোই হয়েছে, আমার জামাইকে আমি ফোন দিয়ে বলবো একটা গিফট কিনতে। তা চাচি পিতলের কলসি দিলে কেমন হয়? আচ্ছা মা, এটা সত্যি কথা কছেন? এই খবর তুই ছাড়া কেটা জানে? শুধু আমি না, এলাকার সবাই জানে। সবাই জানে না? তাহলে তো কলসি না, ওই জন্য ঝাড়ু আছে না, ঝাড়ু দিয়ে আমার একটা বাড়ি দে। তা কোথায় দেবো? আমার মাথায়। আরে মামা দাঁড়াও দাঁড়াও। কি রে দিদি, কিছু কবি নাকি? দাঁড়াও আগে হাইজা নেই। কই আর কোনো খুশির খবর নাকি? ও বুঝছি, আমার মনে হয় আব্দুল্লাহ ভাই মানে তোমার বিয়ে ঠিক করছে না? আরে না না, বিয়া না। তাহলে আসা থেকে কারণ কি? তাহলে আমি আসলে বেশি করে হাসো, কয়দিন পরে তোমার কপালে শনি আছে। তুই তো মন নষ্ট করে আমার শুনি আর তুই হাসতাছোস। এই হলো মামার পরিচয় দিলি, হ্যাঁ? আর তোর মতো বাকি থাকার চেয়ে না থাকা ভালো। এটা কেমন কথা? মামার শনি আছে কপালে, তুই শুনে হাসতাছ। মামা যাই হোক, ওই তোমার কষ্ট হোক যাই হোক, অনুষ্ঠান করে আমাকে খাওয়াইও, কিন্তু তোমার মাথায় পানি দিব না। মাথায় পানি দিব না? বুঝতেছি না কাহিনী কোনো। আরে মামা তুমি বুঝবা না, দিন আইলে ঠিকই বুঝবা তোমার কি হইব। বুঝলাম না, মায়াটা পাগল হইলো, আমি পাগল হইলাম, মাথায় কিছুই কাজ করতেছে না। বুঝতেছি না কে নিগে হাসলো, কপালে শনি আছে, কি আর শনি আছে, কিছুই বুঝতেছি না, আমি আমার মাথা কাজ করতেছে না। আব্বা, 1000 টাকা দাও তো। 1000 টাকা? টাকাটা কি করবি? কে তুমি জানো না, ওই যে দিহানগো বাড়িতে যে দিহানের মামা থাকে না, ওর আজকে মুসলমানি। কোষ কি? দিহানের মামার মুসলমানি মানে সাগরের? হ, ওর হলো 35 বছর বয়স, এখন কি মুসলমানি করবো? এটা কথা হইলো নাকি? হ্যাঁ আব্বা তুমি জানো না, সাগর মামা তো এখনো মুসলমানি করে নাই, বিয়া করাবার নিয়ে গেছে না, পরে জানে যে মুসলমানি করে নাই, এর লেগে বিয়া ভাঙ্গে গেছে। ও, এই কথা কওয়ার জন্য দিয়ে আসছস আমার এখানে? হ, এখন ও তোর একটা ফাজিল, ওর মুসলমানি না করে ওর গলাটাই কেটে ফেলার লাগছিল। আর এই টাকার কথা বলি না, বেরো তুই আমার এখান থেকে, বাসার থেকে বেরো। আব্বা এখন দিহানের মামার মুসলমানি আমাকে বন্ধু বান্ধবেরই তো মামা, তার মানে এইটা- আমাকেই মামা। এই কথাটা শুই না তো আমার লজ্জা লাগতেছে। এই 35 বছর বয়স, এই এখন করবো খাতনা? হ্যাঁ, ওর একবার গলা খাইতে দিবার ফাঁকা, তোর টাকা টুয়ার লাগবো না, যা যা তুই বেরো আমার বাসাতে, বেরো। আব্বা এরকম করো না, দেওয়া গেছে টাকা বন্ধুর মামার মুসলমানি, আমি যদি বড় অনুষ্ঠান করে তাহলে। তুই কি বাসা থেকে বেরোবি না? লাঠিতে তোর বাই করবো আমি। হ্যাঁ, বেরো। আরে সীমা আপু, কই যাইতেছো? বাড়ির দিকে যাইতেছি। আচ্ছা যাই হোক, দুলাভাইয়ের ফোন দাও নাই? দুলাভাইয়ের ফোন দেওয়ার কথা বাদ দে, চাচির কাছে গেছিলাম, চাচি তো আরেক কথা বলে। কি বলে? বলে যে আমার মাথার ভিতরে বাড়ি দে। বাড়ি দিতে? হ্যাঁ। বাড়ি দিতে কেন? তা তো বলতে পারবো না। তবে যাই বলো, বিষয়টাতে কি হাস্যকর, আমি তো হাসি খুব পাইতেছি না। এই বয়সে সাগর মামা, আল্লাহ। আচ্ছা যাই হোক, তুমি তাইলে যাও, বুঝছো? আমি এলাকা দিয়ে খবরটা ছড়াই দিয়ে আসি। আচ্ছা যাও। আর একটু ভালো করে দেই, বয়স তো একটু বেশি, এক ফেসা জানি কাটে।
সমস্যা কি? আমারে এ পুরা গেলে আমারে তোরা কি রে কোনটা দিবার লইছে ওই আজাবে কি করে দাও করতেছে আমার দেহ ডর করতেছে আমারে তুই আমারে বাসা আমারে যদি ব্যাকারে কাইরা দে ভাই কি আমার আরে তুই এমন কত ফুসকেল লেগে হ্যাঁ কাটবো না কি করব তোর ওইগুলাই করা উচিত হ্যাঁ বুড়ো হয়ে একা তো সুস্থ এখন পর্যন্ত মুসলমানি করাস নাই আর তুই মুসলমান লাগে তোর বিয়েও দিতে পারতাছি না এখন চুপচাপ চুপ একদম চুপ করে থাক আগে মুসলমানি কর ওই আমারে কিছু কাইটা দে আমার ভাই কি পড়া কিচ্ছু হবে না ভালো বল আমার কি আরো দরকার নাই আমার কাটারও দরকার নাই আরে পুরোপুরি কাটবো না তো আমি তো আছি নাকি ওই আল্লাহ ভাই এই তাড়াতাড়ি করুন আপনার তো সামনে এই যে সময় রাত দিতেই আছে আগে করে চাল বাজা খালুই মনে তো খা 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 চাল খা চাল খেলে ব্যথা কম লাগবে খা চাবা দি থাক আপনার হইছে হ্যাঁ 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 আরে শুনো চাচা মনে করো যে মামার তো মামা বলি না তুমি যে জুতা দিয়ে করে দিয়ে নিবা বুঝো নাই আমি তো আর কিছু করবো না মামা মানুষ তুমি কোনো টেনশন করো না ওরে যা কর না প্রয়োজন জুতাতে বাইরে হ্যাঁ। ওর খাত না আজকে করামু আহো তুমি। চলো যাই এই বাবি মুসলমানি হবে আগে কিছু মুসলমানি আরে তোমার না দোস্ত তো দোস্তটাই তো বেশি নিমু দোস্ত 11,000 টাকা নিমু দোস্ত আবার কি ভাই দোস্ত কোন হলো তুমি 11,000 না একবার 22,000 নাও বেশি করে 7,000 নাও আমার এই দুর্ঘটনা না ঘটে দোস্ত আমার দাও না আমি পাইলে দোস্ত তোমার মুসলমানি করো আর না করো আমার দরকার নাই কত হইল আজাম আইছে আমার পয়সা দিতে হবে দোস্ত কি কয় বেশি করে আই করে তারপরে তোমার ভাইয়ের মুসলমানি আরে রাখো তোমার টাকাতে এই সাগর তুমি ভালো করে মুসলমানিটা করাও আর তা যদি না করাও এই জুতাতে বাইরে তো মুসলমানি করামু এই যে হলে তোমরা কি চাও আমি কি সবাই দলফল দেখে আনি আরে ডাইগে বুঝাই না আমি কি আজ আমরা বুঝাই দিমুনি বুঝাই দিব বুঝাই দাও এই আজম সাহেব। আমার আগে আমার এই আদম সাহেব আমি কারণ দোস্ত দোস্ত আমার দিব তার বুইনা কইছে আবে লোকজন দেখার ব্যবস্থা করেন এই আদম সাহেব কারাই নাম না মানে শুরু করেন ধরেন হ্যাঁ ধরেন আজ দোস্তের খাজনালো সবাই তোমরা দেখো গো। আজ দোস্তের খাজনালো সবাই তোমরা দেখো গো। শাক ডলি নিয়ে আয় আমরা আস্তে দিকে মনে গো। ওই না সই শাক ডলি নিয়ে আয় আমরা আস্তে দিকে মনে গো। আজ দোস্তের খাজনালো তোমরা সবাই দেখো গো। আজ দোস্তের খাজনালো সবাই তোমরা দেখো গো। শাক ডলি নিয়ে আয় আমরা আস্তে আইছি গো। আরে কও 1 2 3 এক দুই তিন আমার আমার সোনার সোলার মাথা মাথা গেল মমিন সিং ভবিষ্যৎ আমি আমি আঙ্গ নানি রে আগুনারি রে বিয়া করমু বিয়ে করবো আজ থেকে ঠিক আমি সাগর আমি সেগুন মুসলমান হইলাম এতদিন আমি এতদিন আমি হিন্দু আছিলাম হিন্দু আছিলাম বিসমিল্লাহ আজ মন্দির খাজনালো সবাই